মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো বলেছি নাকি যে আমার স্বামী চিকিৎসার টাকা আমি ঠিক জোগাড় করবো, গান গেয়ে আমি ঠিক জোগাড় করে নেবো, আমাকে ওকে লাগবে নেকো। তাহলে ও এই শাশুড়ি টাকা নাকি করছে বসে বসে শুনি। হ্যাঁ পুতুলদি, তুমি গান গেয়ে রোজগার করেছো ঠিকই, কিন্তু যা রোজগার করেছো তাতে ৬২,০০০ টাকা হয়েছে। আর সেদিন যে ক্লাবে গান গাইলে ওই যে সিঙ্গার দিদি তোমাকে টাকা দিয়েছে, সেখানে ৩৬,০০০ টাকা। এখনো ১ লাখ টাকাও হয়নি গো। ওই মোটামুটি ১ লাখ টাকা হয়েছে ধরো। আমি ১.৫ লাখ টাকা জোগাড় করেছি, মানে ২.৫ লাখ টাকা। এদিকে তীর্থদার চিকিৎসা করতে ২০ লাখ টাকা মতো লাগবে। এই টাকা ছাড়া কি করে হবে বলো তো, সেটাই তো বুঝতে পারছি না। সেই টাকা তো আমাদের জোগাড় করতে হবে, তাই না? তা আমি তো রোজ রোজ গান গাইবে বলছি নাকি? রোজ রোজ গান গাইতে অনেক টাকা রোজগার হবে নাকি? হ্যাঁ কিসে দরকার টাকা পয়সা চাওয়া, কোন দরকার নেই আমার। পুতুলদি, রোজ যে তুমি গান গাইতে পারবে তার তো কোনো মানে নেই। আর রোজ গান গাইলে এরকমই টাকা পাবে। আর রোজ কোথায় কোথায় তোমায় গান গাওয়াতে নিয়ে যাবো বলো তো? হ্যাঁ, আর তোমার গানের ওপর ভরসা করে তো মানুষটাকে ফেলে রাখা যায় না, তার জীবন মরণের সমস্যা। তার থেকে বরঞ্চ একটা কাজ করলে হয় না? এই যে তুমি গান গাইছো, এই যে তুমি টাকা রোজগার করছো, সেই টাকাটা বরঞ্চ তুমি মায়ের হাতে তুলে দিও। মা যেরকম বাড়ি বন্ধক রাখার কথা বলছে সেরকমই বন্ধক রাখুক। তুমি মায়ের হাতে টাকাটা তুলে দেবে, মা সেই টাকা দিয়ে আস্তে আস্তে বাড়িটা ছাড়িয়ে নেবে। এই বাড়ি বন্ধক দেওয়া হবে না। তার মানে তোমার কথায়? হ্যাঁ, আমার কথা। তোমরা মাকে ইন্ধন জুগিয়ে মাকে দিয়ে বাড়িটা বন্ধক দেওয়া করাবে, তারপরে দেখা যাবে বহকলমে তোমরা এই বাড়িটা বন্ধক নিয়েছো। ভবিষ্যতে যখন মা এই টাকা শোধ করতে পারবে না, তখন তোমরা এই বাড়ি ভোগ করবে। এই তোমাদের প্ল্যানিং, তাই তো? কথায় বলে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। শোনো, তোমাকে না আমার খুব ভালো মতো চেনা আছে। আমি অঙ্কন থেকে না অনেক কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, সব পার আগে তুই যে মুক্ত বন্ধ কর তোর। হ্যাঁ, এত বেশি কথা আমি পছন্দ করি না। মা, আমি বলে দিচ্ছি আমার কোনো কিছু কথা হবে না। আমার বড়ের জন্য, আমার বড়ের জন্য আমি আছি যখন, শিমুল আছে তখন সব হয়ে যাবে। আমার যা গণগতি আছে সব বন্ধ দিয়ে আমি শামুকে বাঁচাবো। তার যদি ওর কপাল বাঁচে তাকে ওর নিশ্চয় বেঁচে উঠবে। পুতুলদি, তোমার কি মনে হচ্ছে সেটা আমি ভাবিনি? কিন্তু আমার যা গয়নাগাটি আছে, তোমার যা গয়নাগাটি আছে, সবকিছু বিক্রি করে ১০ লাখ টাকার বেশি হবে না। আরো ১০ লাখ টাকা তো লাগবে বলো, সেটা তো আমাদের জোগাড় করতে হবে। সেটা কোথা থেকে পাবো? আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে বাড়ি আমি বন্ধক দেবই। পরাগ, কাল সকালে ব্যাংকের লোকের সঙ্গে কথা বলো। আমি শুনলাম যে ব্যাংকের কাছে বন্ধক রাখলে নাকি ঝামেলা ঝঞ্ঝাট কম হয়। আমি ব্যাংকের কাছে এই বাড়ি বন্ধক রাখতে চাই। ঠিক আছে, আমি কালকে সকালেই কথা বলবো। মা, আমার কথা না শুনলে কিন্তু তোমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, এই আমি বলে দিলাম তোমায়। রাস্তায় দাঁড়াতে হলে রাস্তায় গিয়ে দাঁড়াবো, তবু জানবো যে সন্তানের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।